আচ্ছা, শক্তি আর কর্ম এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স রাখা এটা কি আসলেই সম্ভব? দেখুন, আমরা অনেকেই ভাবি যে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়াই সবচেয়ে বড় কাজ। কিন্তু যদি বলি এই দারুণ মহৎ ভাবনার মধ্যেই একটা বড় ফাঁদ পাতা আছে। চলুন আজ ভেতরের শক্তি আর বাইরের কাজের এই যে জটিল সম্পর্ক সেটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রশ্নটা শুনেই একটু চমকে যেতে হয়, তাই না? নিঃস্বার্থ সেবা, যেটাকে আমরা এত মহৎ একটা কাজ বলে জানি, সেটাই আবার আত্মপ্রতারণা হবে কি করে? উত্তরটা হ্যাঁ বা নাতে না দিয়ে চলুন একটা আধুনিক গল্পের মধ্যে দিয়ে হাঁটি আর নিজেরাই খুঁজে বের করার চেষ্টা করি এর পেছনের আসল সত্যিটা কি। আমাদের গল্পের শুরু হচ্ছে এক নায়কের ভ্রম বা ইলিউশন দিয়ে। এই অংশে আমরা দেখব সেবা নিয়ে আমাদের মনের গভীরে বসে থাকা একটা বিরাট ভুল ধারণা কিভাবে জন্মায়। তো গল্পের নায়কের নাম বিবেক। সমাজের চোখে সে একজন পারফেক্ট হিরো, মানে যার যখনই কোনো দরকার হয় বিবেক হাজির। পরিবার, বন্ধু, অফিস সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। এক কথায় একজন সত্যিকারের পরোপকারী মানুষ। কিন্তু বিবেকের মাথায় একটা জিনিস একদম গেঁথে গিয়েছিল। যখনই কেউ তাকে বলতো, আরে নিজের জন্যেও তো একটু ভাবো, বা ধরুন ধ্যানের কথা বলতো, তার উত্তরটা বাধা ছিল, ধ্যান ওসব তো স্বার্থপরের কাজ, আমার কাজ হলো মানুষের সেবা করা। আর এই যে ফিলসফি, এটাই তাকে চালাতো। আর অজান্তেই ঠিক এটাই তার ভেতরে একটা গভীর সমস্যার জন্ম দিচ্ছিল। আর এখানেই গল্পের আসল মোড়। সমস্যাটা কিন্তু সেবা করা নিয়ে ছিল না। আসল সমস্যাটা ছিল নিজের ভেতরের শান্তিকে পুরোপুরি উপেক্ষা করে সেবা করতে যাওয়া। যখন ভেতরটা অশান্ত থাকে তখন বাইরের সেবাটা আসলে আর সেবা থাকে না, ওটা হয়ে যায় নিজের সাথে করা সবচেয়ে বড় প্রতারণা। বিবেকের ভুলের শুরুটা হয়েছিল ঠিক এই জায়গাতেই। বিবেকের এই যে মহৎ কাজ, এর আড়ালে যে তার ভেতরের শক্তি একটু একটু করে ভুরিয়ে যাচ্ছিল, সেটার কিন্তু তিনি কোনো আঁচই পাননি। চলুন দেখি কিভাবে তার এই নিঃস্বার্থ চেষ্টার ফলটা ধীরে ধীরে একদম উল্টে যেতে শুরু করল। ভাবুন তো, আমাদের ভেতরের শক্তিটা একটা মোবাইল ফোনের ব্যাটারির মতো। বিবেক শুধু দিয়েই যাচ্ছিলেন, নিজেকে চার্জ করার কথা ভাবেননি। ফলে যা হবার কথা ঠিক তাই হলো। তার এনার্জি লেভেল একদম তলানিতে এসে ঠেকল। যে হাসিটায় প্রাণ ছিল সেটা হয়ে গেল মেকি। যে পরামর্শের শান্তি ছিল সেখানে মিশে গেল বিরক্তি। তিনি আর শক্তি বা আনন্দ ছড়াচ্ছিলেন না, নিজের অজান্তেই সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন নিজের ক্লান্তি আর উদ্বেগ। কথাটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটাই হলো আসল সত্যি। যে মানুষটা গোটা পৃথিবীকে বাঁচানোর স্বপ্ন নিয়ে বেরিয়েছিল, সে নিজেই নিজের ভেতরের শূন্যতার সমুদ্রে ডুবে গেল। এটা তো পরোপকার হলো না, তাই না? এটা হলো পরোপকারের নামে নিজেকে ঠকানো। যখন ভেতরের সবটুকু শক্তি শেষ হয়ে যায় তখন পতনটা আর কেউ আটকাতে পারে না। এবার আমরা দেখব বিবেকের সেই কঠিন মুহূর্তটা, যখন তাকে তার ভেতরের শূন্যতার মুখোমুখি হতে হয়েছিল। অবশেষে সেই দিনটা চলেই এলো। বিবেকের ভেতরের পাত্রটা তখন একেবারে খালি, দেওয়ার মতো আর কিচ্ছু বাকি নেই। না ভালোবাসা, না ধৈর্য, না শক্তি। মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকত, আর তিনি একটা গভীর আধ্যাত্মিক দেউলিয়াপনা অনুভব করতে শুরু করলেন। আর সবচেয়ে বড় ধাক্কাটা জানেন কোত্থেকে এলো? একেবারে নিজের ঘর থেকে, তার পরিবারের কাছ থেকে। তারা পরিষ্কার বলে দিল, তুমি বাইরের লোকের কাছে হয়তো ভগবান, কিন্তু ঘরে তোমার রূপটা একদম আলাদা। আর এই কথাটা, এই সত্যিটা ঠিক যেন একটা আয়নার মতো বিবেকের সামনে তার ভেতরের শূন্যতাটাকে দেখিয়ে দিল। এটাই তো প্রকৃতির সবচেয়ে সাধারণ নিয়ম, আর এটাই ছিল বিবেকের পতনের মূল কারণ। ভেতরটা যখন খালি হয়ে যায় তখন বাইরে দেওয়ার মতো আর কিছুই থাকে না। এটা একটা এমন সত্যি যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু জানেন, এই পতনের মধ্যেই আসলে লুকিয়েছিল উঠে দাঁড়ানোর রাস্তা। গল্পের এই শেষ ভাগে আমরা দেখব বিবেক কিভাবে এমন এক সত্যি খুঁজে পেলেন যা তার পুরো জীবনটাকেই নতুন করে গুছিয়ে দিল। অন্যকে সাহায্য করার আসল ফর্মুলাটা আসলে খুবই সহজ, কিন্তু আমরা প্রায় এটা ভুলে যাই। ফর্মুলাটা হলো, আগে নিজের পাত্রটা ভরুন, তারপর সেখান থেকে অন্যকে দিন। এই অর্ডারটা যদি উল্টে যায় তাহলেই বিপদ। নিজের পাত্র খালি রেখে অন্যকে ভরতে যাওয়াটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। আর এখানেই বিবেকের জীবনের সবচেয়ে বড় উপলব্ধিটা হল ধ্যান, যেটাকে তিনি এতদিন স্বার্থপরতা বলে দূরে সরিয়ে রেখেছিলেন, সেটাই আসলে দীর্ঘ সময় ধরে সেবা চালিয়ে যাওয়ার জন্য প্রথম এবং বাধ্যতামূলক শর্ত। এটা কোনো বিলাসিতা নয়, বরং এক অপরিহার্য দায়িত্ব। এই কথাটা আমাদের সবার খুব ভালো করে মনে রাখা উচিত। পকেট খালি থাকলেও হয়তো কোনোভাবে জীবন চলে যায়, কিন্তু আত্মা যদি খালি হয়ে যায় তাহলে জীবনটাই আসলে থেমে যায়।
তাই বাইরের দুনিয়া সামলানোর আগে নিজের ভেতরের দুনিয়াটাকে ভরপুর রাখাটা সবচেয়ে জরুরি। বিবেকের এই গল্পটা কিন্তু শুধু তার একার নয়, এটা কোথাও না কোথাও আমাদের সবার গল্প। তাই আজকের এই আলোচনা শেষে প্রশ্নটা নিজেদের জন্য, আজ নিজের আত্মার পাত্রটা ভরার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে।